জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় গৌর, জয় বলদেব চন্দ্র। বিগত 15 দিন যাবৎ একটি বা দুটি ভিডিও নিয়ে ভাইরাল হওয়ার পর চোখে পড়ে গেল, সবাই চিৎকার করে উঠছে কীর্তনিয়া কীর্তনিয়া কীর্তনিয়া, দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়া। কে কীর্তনিয়া? আমি 15 দিন যাবৎ ওনার কম বেশি ভিডিওগুলো পর্যবেক্ষণ করে আমি দেখলাম এটা তো কীর্তন নয়, এটা ঢপ কীর্তন। পূর্বে আমাদের অপসংস্কৃতির একটা নাম হচ্ছে ঢপ কীর্তন, যে কীর্তনের মধ্যে কোনো সারবত্তা নেই, সুর নেই, যে কীর্তনের মধ্যে কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, শাস্ত্রীয় যে শাস্ত্রকারগণ তাদের কোনো উল্লেখ নেই, ইত্যাদি ইত্যাদি। সেগুলোকে বলা হয় ঢপ কীর্তন বা ঢপ গান। এই দীনকৃষ্ণ ঠাকুর যে কীর্তনিয়া বলে নিজেকে দাবি করছেন, উনি তো ঢপ গায়ক। অর্থাৎ আমরা সবচেয়ে বড় কথা, মহাপ্রভুকে তার নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে মনে হয় আমার গৌড়ের যে মূরতি সেটা ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুলে কি হয়? আপনি হাতটা যদি খান পুতুলের, সেটাও ক্ষীর, চোখটাও ক্ষীর, মুখটাও ক্ষীর। আপনি কিভাবে কলিযুগ পবনাবতার চৈতন্য মহাপ্রভুকে জানবেন? সেইভাবেই তিনি তার কাছে পৌঁছে যাচ্ছেন। কেউ কোনো গবেষক মানুষ চৈতন্যকে দেখছে, কোনো গবেষক বৈষ্ণবীয় ভাবধারায় তাকে রাধা কৃষ্ণ মিলিত তনু হিসেবে দেখছেন, কোনো গবেষক সাম্যবাদের জয়গান করেছেন প্রথম চৈতন্য মহাপ্রভু। প্রথম তিনি কাজী দলনের মাধ্যমে বুঝিয়ে দিলেন আন্দোলন কাকে বলে। প্রতিটা কল্পে কল্পে চৈতন্য মহাপ্রভুর অবদান লুকিয়ে রয়েছে। আর চৈতন্য চরিতামৃত এটা কোনো জীবনী লীলা না। ওই পড়ে গেলেন, এই ঠাকুর এই বলি আছেন, ওই খাইলেন, এসে বললেন আসো, এই সব কোনো জীবন কাহিনীর মধ্যে লেখা নেই। ওর মধ্যে আছে তাত্ত্বিক ব্যাখ্যা। আর সবচেয়ে বড় কথা, যখনই আমরা বলি কীর্তন, কীর্তন মানে কি? কীর্তন মানে ভজন, অর্থাৎ কীর্তন সাধনা। কীর্তনটা ওই মাচায় দাঁড়িয়ে গাওয়ার জন্য নয়, কীর্তনটা হচ্ছে একটা সাধনা। যারা কীর্তনিয়া তাদের আমরা বলি কীর্তন সাধক। তা যিনি এই রকম বিতর্ক তুলে দিলেন, তিনি কি সত্যি কীর্তন সাধক? তিনি ঢপ কীর্তনিয়া। ট্রেনের মধ্যে বইতে আমরা যখন ওই ছোটোবেলায় যেতাম, তখন ট্রেনের মধ্যে বই বিক্রি হতো, মাথায় সিঁদুর দিতে হয় কেন, এই করতে হয় কেন, মেয়েদের চুলে হাত দিতে নেই কেন, বাদিকে ঝাঁটা রাখতে নেই কেন। এগুলো কি কীর্তনের অঙ্গ হতে পারে? কীর্তনের অঙ্গ হচ্ছে দুর্জয়মান, কীর্তনের অঙ্গ হচ্ছে নৌকাবিলাস, কীর্তনের অঙ্গ হচ্ছে গৌরলীলা, কাজে উদ্ধার, জগায় মাদায় উদ্ধার, চাপাল গোপাল। এগুলো কি কীর্তন? আমার মনে হয় যারা ওনাকে কীর্তনিয়া ভাবেন, উনি নিজেকেও হয়তো কীর্তনিয়া ভাবেন না। কারণ উনি যে অপব্যাখ্যা পরপর সমস্ত তার ইউটিউব এ যে গানগুলো কীর্তনগুলো উনি কীর্তন বলে দাবি করছেন, সমস্ত ভুলে ভরা। শুধু ভুলে ভরা নয়, আবল তাবল। এতদিন আমাদের চোখে পড়েনি, তাই আমরা বুঝতে পারিনি। প্রত্যেকটা কীর্তনের মধ্যে আবল তাবল কথা। এটি কি কীর্তন? কীর্তন হচ্ছে এক উচ্চাঙ্গের সাধনা। নন্দকিশোর যখন কীর্তন করতেন, প্রভুপাদ মদন গোপাল গোস্বামী বলেছিলেন যে কাকা লোক তো নেই, তা এক কাজ করুন, একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন। বলে বাবা কি বলছো তুমি? আমি যখন চোখ বুজে কীর্তন করি তখন দেখি প্রভুপাদ আমার সামনে বসে রয়েছেন, কর্তামাতা আমার সামনে বসে রয়েছেন, মহাপ্রভু আমার গান শুনছেন। আমি বলো তো, লোক থাকলো আর না থাকলো কি আসে যায়?
এই হচ্ছে কীর্তন সাধনা। হ্যাঁ, আমরা কীর্তনের অগ্রগতি চাই। কানাই বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় কানাই বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় রথীন ঘোষ মহাশয়, তারা কীর্তনকে একটা অন্যভাবে প্রভাবিত করলেন। পরবর্তীকালে বিভিন্ন কীর্তনিয়া যুগোপযোগী করার জন্য বিভিন্ন মিউজিক সিস্টেম, আগে কীর্তন ছিল খোল আর করতাল, যুগোপযোগী কীর্তনিয়ারা যুগোপযোগী করার জন্য ক্যাসিও টাসিও ইত্যাদি ব্যবহার করলেন, আধুনিকীকরণ আনলেন, বন্দনাটাকে একটা জাঁকজমক করলেন, যাতে মানুষের তো সময় নেই, মানুষ ব্যস্ত, মানুষ জীবন ছুটছে, গতি ছুটছে। আমাদের তো প্রায়ণ স্বল্পায়ুষ সভ্য কলা অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপদ্রুত। আমাদের কলিকালে জন্ম, মন্দমতি, মন্দ ভাগ্য, সময় অল্প, আমরা ব্যস্ত জীবন, তার মধ্যে একটু বন্দনা, আহা বন্দনা শুনলাম, কৃষ্ণ নাম তো কানে গেল। তারপরে লীলার মাঝখানে একটু শুনলাম, কীর্তন তো কানে গেল। কীর্তন তো কোনো শিল্প হতে পারে না, কীর্তন হচ্ছে সাধনা। শিল্পীকে কেউ ওই পায়ে হাত দিয়ে প্রণাম করে না, শিল্পীর কাছে কেউ দীক্ষা নিতে চায় না, কিন্তু কীর্তনিয়ার কাছে লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, ধুলো নিয়ে মাথায় দেয়। তারা যদি নিজেদের দাবি করে যে আমরা এই ঢপ কীর্তনগুলো, শুধু তাই নয়, একদিনও কৃষ্ণ আমরা দেখছি, বহুদিনও কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, যারা কিনা কীর্তনের মধ্যে মাল কথা ব্যবহার করছে। বলুন তো, এ কী কীর্তন আমরা শুনছি? এই মালটা, এই পোটলাটা, এটি কি কীর্তন? কীর্তন শুনেছি আমার দিনুদার কণ্ঠে, দীনেন্দ্র নন্দী, তিনি পরলোকে চলে গেছেন। পালে জড় কর শ্রীদামে রে, পালে জড় কর। এবার যারা এত কঠিন পারে না, পালে জড় করো শ্রীদাম, পালে জড় করো। আর কোথায় শুনছি সিঁদুর দিতে নেই কেন, গর্ভধারণ করতে হবে কেন, কোনটা করলে ছেলে হবে, কোনটা করলে মেয়ে হবে, এ কি কীর্তন? এগুলোকে বলে খেউর গান, এগুলো কীর্তন নয়। আর যার ললাটে তিলক না থাকে, যার বদন দেখলে আইসে কৃষ্ণ নাম, আর এর বদন দেখলেই তো মনে হচ্ছে হায় 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 হায়, আমি কোথায় আছি, ট্রেনে চড়ছি, হকারের কথা শুনছি, এ কি? প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম, এক একভাবে এক একজনের প্রতিবাদ জানিয়েছেন। তা আমি বলদেব মন্দিরের পক্ষ থেকে প্রভুপাদ রতনকৃষ্ণ গোস্বামী প্রতিবাদ জানিয়েছেন। তা আমরা গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে, আমি গৌড়ীয় বৈষ্ণব সমাজের একদম নিকৃষ্ট সদস্য হিসাবে আমি প্রতিবাদ জানানোর চেষ্টা করলাম। কারণ প্রতিবাদে গর্জে না উঠলে এই রকম দীনকৃষ্ণ নতুন নতুন করে জন্ম নেবে, আমাদের উচ্চাঙ্গ কীর্তনের ভাবধারা ধ্বংস হয়ে যাবে। আধুনিকীকরণ আসুক, কীর্তন অনেক আধুনিক হোক, মানুষের কাছে পৌঁছে যাক, সুরের পরিবর্তন হোক, কিন্তু তাই বলে এই নয় ওই কোথায় কি হলো, পোটলা, মাল, এই শব্দগুলো ব্যবহার হবে। এগুলো কি সত্যি? এগুলো কি ব্যবহার করা যায়? একজন কীর্তনিয়া, আমি নাম করব না, তিনি কীর্তনের মধ্যে এই সমস্ত ব্যবহার করেন। এই দীনকৃষ্ণ ঠাকুর তাকে নকল করতে গিয়ে সর্বনাশ করে দিলেন। আমি তার মধ্যে গুণ তো নয়, কীর্তনের মধ্যে এই অবব্য ভাষা ব্যবহার করা যায় না, কিন্তু তথাপি উনি কোনো দিন কোনো তাত্ত্বিক ব্যাখ্যায় কোনো ভগবৎ স্বরূপকে এই ভাষা ব্যবহার করেননি। এখন কি হবে? একজনের দেখে শিখলে কি হবে? এখন একজনের দেখলাম, দেখে মনে হলো নাচটা এরকম করে নাচ করতে হবে, কিন্তু যখন তার থেকে সরে এলাম তখন দেখি আমার নাচটা ভুল হয়ে গেল। তা ওর ওই সমস্ত বক্তব্য শুনে ও ভাবলো, দীনকৃষ্ণ ঠাকুর ভাবলো, ওরফে সূর্যকান্ত না কি সূর্যকৃষ্ণ নস্কর জানি না, বাবা পঞ্চু নস্কর, হ্যাঁ, তো এই অবস্থা। সেই জন্য অনেকে ব্যাখ্যা করছেন ওনার। আর আরেকটা ব্যাপার, ত্রিনাদৌপি শুনিচেন তরৌরীব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। তিনি কি বললেন? যে লোকটা নিজেকে কীর্তনিয়া বলে দাবি করছেন, কীর্তনের প্রথম যে সোপান সেটাই তিনি জানেন না।
হায় হায়। আর তার পাশে একজন সুদয়ধারী একজন সুন্দর টুলটুলে লোক সাধু সাধু করছেন। আরে সাধু সাধু করার আগে মশাই একবার চিন্তা করবেন না যে কাকে প্রশ্রয় দিচ্ছেন? একদিন যাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন, একদিন সে আপনাকে খেতে আসবে। এটি কি ঠিক? আমরা হিন্দু সনাতন এসবের মধ্যে আসছি না, আমরা মানবতার ধর্মে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী। মহাপ্রভু হিন্দু মুসলমান করে যায়নি, মহাপ্রভু বলে গিয়েছেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক, অর্থাৎ মানুষের সেবা করো। একদিকে ভজন, প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুপাদ পদ্ম একাধারে পিতৃদেব, তিনি বলেছিলেন বাবা কেউ বা ভজন করতে করতে পরোপকারটা ভুলে গেল, আবার কেউ বা ওই কম্বল বিতরণ করতে করতে ভজনটা ভুলে গেল। তা বাবা এইভাবে চললে হবে না, এক ধারে চলবে ভজন, এক ধারে চলবে পরোপকার, তবেই তো মহাপ্রভুর আদর্শ। যে মহাপ্রভু পৃথিবীর বুকে প্রথম আন্দোলনের ডাক দিলেন আজ থেকে 550 বছরের কাছাকাছি আগে, মানুষ ভুলে গেল। দীনকৃষ্ণ ঠাকুরের পাশে বলছেন সাধু সাধু, একটা ভুল উচ্চারণ করলে বললেন সাধু। এই কি শিক্ষা জগৎ? এই কি শিক্ষিত সমাজ? এই কি শিক্ষিত সমাজের পরিচয়? এখন একটা প্যাটার্ন উঠেছে, আপনি একটা বিতর্কিত মন্তব্য করবেন, বেশ সারা ইউটিউব চ্যানেল আমার জেনে যাবে আমার নাম কি। যেটা যে পথে তরঙ্গ প্রবাহিত তার বিপরীত পথে পরিচালিত করে নিজেকে মহান করবার যে চেষ্টা, সেইটা করতে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর ফেঁসে গেলেন। উনি ভেবেছিলেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী ওনার নাম জানবে, জানলেন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর নয়, কলঙ্কিত দীনকৃষ্ণ ঠাকুর, যার নাম সূর্যকান্ত নস্কর। সুতরাং এই কলঙ্কিত ব্যক্তিত্ব, এই কলঙ্কিত চরিত্র শুধু যারা প্রশ্রয় দেবেন তারা একবার ভাববেন, সকালবেলা উঠে কেউ বা বটগাছে মাথা দেন, কেউ বা কালী ঠাকুরের কাছে দেন, কেউ বা গোবিন্দের কাছে দেন, কেউ বা মহাপ্রভুর কাছে দেন, কার কার ইষ্টর কাছে দেন, জানবেন এরা ইষ্টকে ধ্বংসকারী একটা এনিমি। এরা না জড় না জীব। আমরা ছোটোবেলায় পড়তাম জড় আর জীব দুটো গুণ যার মধ্যে আছে তার নাম কি? অ্যামিবা। তো এরা না কীর্তনিয়া, এরা হচ্ছে ঢপ কীর্তন। সুতরাং এদের নাম ঢপ। এরা ভালো কিছু জানে না, এরা শুধু জানে ওই চটি চটি বই পড়ে পল্লবগ্রাহী জ্ঞান জোগাড় করে, হ্যাঁ, তারপরে যদি বলতে হয় যে চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা, আরে বাবা ভজন করো, ভজন না হলে চৈতন্য চরিতামৃতকে উপলব্ধি করা যাবে না। কীর্তনে আখর দেয়, বলুন তো আখর কেন দেয়? আখর মানেই তো ভাববাদ, আখর মানে কোথায় যুক্তিবাদ? প্রভু দয়া করো আমি কাঙাল পড়ে রইলাম, এই যে প্রভু দয়া করো আমি কাঙাল পড়ে, এই তুমি কাঙাল কিসের? যদি কেউ বলে তোমার গাড়ি আছে বাড়ি আছে, এই মিথ্যা কথা বলছো। এইটা কি যুক্তি দিয়ে বিচার করা যায়? মহাপ্রভুর ভাবনা, মহাপ্রভুর প্রেম ধর্ম, এটা কি যুক্তি দিয়ে বিচার করা যায়? আমার মনে হয় না, কখনোই না। যুক্তি দিয়ে ভাববাদকে বিশ্লেষণ করা যায় না। ভজন হচ্ছে ভাববাদী জগতের। যে সাধু যেমনভাবে তাকে দর্শন করেছেন সে সেইভাবে তাদের অনুসারী লোকদের পরিচালিত করেন। এটা মানে এই নয় যে আপনি জানেন না বলে সেটা মিথ্যা, আপনার অজ্ঞতা, আপনার অক্ষমতা, আপনি নাই জানতে পারেন। আপনাকে অনেক সময় দেওয়া হলো, প্রায় 15 দিন, আপনি একবার বলতে পারলেন না যে না ঠিক আছে আমরা, আপনি চৈতন্য চরিতামৃত ভুল ঠিক, আপনি মানলেন না মানলেন তাতে কিচ্ছু আসে যায় না। চৈতন্য চরিতামৃত গঙ্গা নদী দিয়ে কত কিছু প্রবাহিত হয়ে যায়, কে কার খবর রাখে গো? সুতরাং আপনি ব্যক্তিগতভাবে কাকে মিথ্যা বললেন, কাকে সত্য বললেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ মানুষের আবেগ নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন না। হ্যাঁ, কিছু যুক্তিবাদী মানুষ আছেন, লাইভগুলো দেখবেন, দেখে তারপরে বলবেন এদের কাজ নেই, এরা এর পেছনে পড়েছে, এরা নানা রকম এটা ওটা করছে, এই সমস্ত বলবেন। এসব শুনে অভ্যস্ত। বাবাজিদের খাওয়ার জোগাড় হচ্ছে না সেই জন্য এটাই নেমে পড়েছে, কত কিছু বলবে, কিচ্ছু আসে যায় না।
কুত্তা ভুকে হাজার, হাতি চলে বাজার। গৌরাঙ্গের পথ, গৌরাঙ্গের মত, গৌরাঙ্গের আদর্শ, চৈতন্য চরিতামৃতের পথ মত, তার যে সন্ধান অনুসন্ধান, আরে মশাই ভালো করে দেখেছেন? বন্দে গুরুনীশ ভক্তানীশ নিশাবতার কানো, কোথায় বলেছেন? চৈতন্য ছোটবেলায় জন্ম নিল ভাই, এখানে বলেছেন কোথাও? মশাই চৈতন্য জীবনী বলছেন আপনি? চৈতন্য দর্শন, চৈতন্য ভাবনা, চৈতন্য চিন্তন। ৮০-৮৫ বছর বয়সে শ্রদ্ধেয় গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয় গম্ভীরা লীলা বলছিলেন, বলতে বলতে তার নয়নে জল চলে এলো, আমি দেখলাম। তিনি বললেন চৈতন্য চরিতামৃত একটা এমন দর্শন, ভারতবর্ষের মাটিতে এমন দর্শন ভাবা যায় না। সারা পৃথিবী যে গৌরকে নিয়ে চলছে, সারা পৃথিবী যে চৈতন্য চরিতামৃতকে নিয়ে চলছে, আরে মশাই ক্যানিংয়ের থেকে এত বড় সাহস হয় আপনার কি করে? আপনি এটাকে আঘাত করেন? আপনি নাই মানতে পারেন, আপনি চৈতন্য চরিতামৃতকে না মানতে পারেন, আপনি যা খুশি মানুন না মানুন, তাতে কিচ্ছু আসে যায় না। আসে যায় কি জানেন? আমাদের ছোট ছোট যে অনুভূতি, সেগুলো ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। আপনাদের মতো অর্বাচীনগুলো এইভাবে প্রকটে চলে আসছে। ইউটিউব একদিকে ভালো, একদিকে কি করছে? শুদ্ধ কীর্তন, সুমন ভট্টাচার্য বিভিন্ন, তারপরে পলাশ সরকার, এদের শুদ্ধ কীর্তনকে তুলে ধরছে। আবার এদিকে আপনার মতো অর্বাচীন লোকের অপসিদ্ধান্তের মোহরাকে তুলে ধরছে, যার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যারা চৈতন্য চরিতামৃত নিয়ে রিসার্চ করেছেন বর্ধমান ইউনিভার্সিটিতে, প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাদের বলবেন তারা মূর্খ, তারা জানে না, তারা বোঝে না, সব জানতা গেঞ্জিয়ালা আপনি। আর শেষকালে কিনা তৃণাদপি শুনিছিল ভালো করে মশাই বলতে পারেন না। লজ্জা লজ্জা লজ্জা, এ লজ্জা কাউকে দেখানো যায় না, ভাবা যায় না। এটি কি? এতে কোন জগতে বসবাস করছে আমরা? কালিদাস নিজের গাছের ডাল নিজে কেটেছে, কিন্তু কালিদাসের কৃপা হয়েছিল সরস্বতী। কিন্তু মশাই আপনি যে গৌরাঙ্গের বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে যে ডাল কাটতে চলেছেন, চৈতন্য চরিতামৃতের ডাল, সে ডাল কেটে আপনি মাটিতে দম করে পড়বেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি মনে করছেন ওই এর সঙ্গে যোগ দেব, ওকে মতানৈক্য করব? আরে মশাই এ তো ভাবনার যুদ্ধ। এটা কি লাঠি নিয়ে মারামারি? কে কি করবে? কে আপনার পাশে যাবে, কে আপনার পাশে থাকলো না, কি যায় আসে? কেস, কত কেস করবেন? হাজারো হাজারো বৈষ্ণব আপনার জন্য রেডি আছে, আপনি কেস করুন। হুমকি দিচ্ছেন একে মেরে দেবো, ওকে মেরে দেবো। কালীঘাট থেকে বলছি আয়। মশাই এই জন্য কীর্তন করতে বসেছেন? বলবেন না এরপর থেকে, একদম বলবেন না আমি কীর্তনিয়া, বলবেন আমি ঢপ গাইয়ে, আমি ঢপ গাইয়ে। এইটা বলে সারা ভারতবর্ষকে জানিয়ে দেবেন আপনি ঢপ কীর্তন, খেউড় গান এগুলো জানেন। জানেন খেউড় গান মানে কি? খিস্তি দিয়ে যে গানগুলো হয় তার নাম খেউড় গান। আপনার কীর্তন শুনলে মনে হয় সেই খেউড় গান শুনছি। মশাই না আছে ভাব, না আছে ভক্তি। কতগুলো লোকের সামনে এমনি করে চাটা মেরে মেরে বেহারা দিয়ে, আর হরি বলে কণ্ঠ তো নেই আপনার, কণ্ঠ তো একেবারে নেই। কণ্ঠ খুললে তো গান তো করেনি না, তাহলে পাঠ করুন। মশাই কীর্তন করার ক্ষমতা নেই, পাঠ করুন। পাঠও তো করবেন না আপনার। সেই জন্য আপনি মনে করবেন আপনি কত কেস করবেন, কজনকে তুলে নিয়ে গিয়ে মারবেন। প্রেম প্রভুকে তুলে নিয়ে যাবেন, একে তুলে নিয়ে যাবেন, ওকে তুলে নিয়ে যাবেন। আমরা সবাই আছি, একদিন লরি আনুন, আমরা সবাই মিলে উঠে আপনার বাড়ি যাব, দেখব আপনার কত ছুরি আছে, আপনি আপনাদের কাটতে পারেন আমাদের। সুতরাং দেখুন এখনও সময় আছে। বৈষ্ণব সহনশীলতার ধর্ম। কিন্তু আপনি বলবেন উত্তেজিত কথা এর আগে আপনি বলেছেন, সবাই যেভাবে কথা বলছে কিভাবে কথা বলবে? মহাপ্রভু কাজীকে গিয়ে বলেনি ভাই শোনো না, তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে আসলে আমি চলে যাব, এইভাবে বলেনি মহাপ্রভু। মহাপ্রভু বলেছেন নিয়ে আয় কাজীকে ধরে। সুতরাং বৈষ্ণবতা যেমন তৃণের ন্যায় সহিষ্ণু হবে, বৃক্ষের ন্যায় স্বচ্ছ গুণ থাকবে, তেমনি ভাগবত ভগবান ভক্তি নিয়ে যারা খেলা করে তাদের ওপরে প্রতিবাদ গর্জে উঠবে, গর্জে উঠবে। প্রতিবাদের মাধ্যম আমাদের লাঠি নয়, আমাদের ওই ভোজালি নয়, প্রতিবাদের মাধ্যম আপনার মতো কালীঘাটে তুলে নিয়ে যাওয়া নয়। প্রতিবাদের মাধ্যম আমাদের জিহ্বা। আমরা একদিকে উচ্চারণ করব হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, আর একদিকে উচ্চারণ করব যে আমার গৌরকে হেলা করবে তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, কম্প্রোমাইজ নেই, কম্প্রোমাইজ নেই। গৌর নিন্দুকের মুখ কবু না হেরিবে, যেটা হয় গৌর নিন্দা সেটা না যাইবে। সুতরাং এখনও সময় আছে ভাই, আপনি করে কমে তো খেতে হবে আপনাকে, কারণ আপনি যা জানেন ওই ওই অঞ্চলে ঢুকতে না দিলে আর আপনি কিছুই পারবেন না। নবদ্বীপে আসা তো দুরূহ। আপনি কোথায় মশাই অদ্বৈতের ঘাট দেখেছেন নবদ্বীপে? কোথায় বাঁধানো আছে? নবদ্বীপে আছে রাধারানী, এই রানীর চড়া, রানীর ঘাট, তারপরে শিবাসঙ্গন, ফাঁসিতলা ঘাট। কোথায় আপনি অদ্বৈতের ঘাট পেলেন মশাই? আপনি তর্ক করেন, যুক্তি দিয়ে, আরে জানুন, আগে জ্ঞান অর্জন করুন, সাধন করুন, তবে তো কীর্তন করবেন। সাধন ছাড়া কীর্তন হয় না। হ্যাঁ বলতে পারেন, তাহলে যতজন কীর্তনিয়া সবাই কি সাধন করেন? না। তবে এটা ঠিক জানেন তো, ড্রাইভার একমাত্র লোক যে যখন গাড়ি চালায় তখন তার নিরলস পরিশ্রম হয়, তার মধ্যে এতটুকু তার বিশ্রাম থাকে না। প্রতিটা কাজের মধ্যে কিছু না কিছু বিশ্রাম থাকে, কিন্তু যে ড্রাইভিং করে তার ঠিক তেমনি কীর্তনিয়ারা যখন কীর্তন করেন ওই 3 ঘন্টা 4 ঘন্টা তাদের আর কোনো বিশ্রাম থাকে না, কারণ তারা ভগবানের কথা বলতে বলতে বিভোর হয়ে যান। আমার পিতাপ্রভু একজন কীর্তনিয়াকে বলেছিলেন, বাবা তোদের আলাদা করে হরিনাম করতে হবে না, তোরা যে 4 ঘন্টা ভগবানের নাম করো তাতেই তোমাদের জীবন লক্ষ হরিনামের সমান হয়ে যায়, শুধু বিশ্রাম নেই। সেই জন্য কীর্তন হচ্ছে সাধনা, কীর্তন হচ্ছে ভজন, কীর্তন হচ্ছে পূজন, কীর্তন হচ্ছে মনন। সুতরাং যারা কীর্তন গান করে, ভগবানের নামকে প্রচার করে মানুষের মধ্যে প্রেম সঞ্চারিত করেন, জানেন ললিতাজি নারদ মুনির অহংকার হয়েছে, তো গোবিন্দ বৃন্দাবনে পাঠিয়েছে, সবাই জানে। আমি জাস্ট আপনাকে বলছি উদাহরণস্বরূপ, যে নারদ গিয়ে দেখছেন যমুনার তীরে রাধারানী একটা মূর্তি তৈরি করছেন। মূর্তি তৈরি করতে করতে রাধারানী অপলক নয়নে নয়ন সঞ্চারিত করে রয়েছেন। তখন ললিতা এসে বলল, রাধে কিরে তোর মূর্তি তো সম্পূর্ণ হয়নি, হাঁটুর নিচে অবধি মূর্তিটা তৈরি করে রেখে দিয়েছেন, চরণটা দেয়নি। তখন ললিতা বলল, রাধে তুই চরণ কেন দিলি না রে? বলে, সখী চরণ ছিল বলে ও বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। সখী রে আমি এই মূর্তিতে আর চরণ দেব না, যদি এই মূর্তিতে চরণ দিই, যদি এ চলে যায় আপনি কি বলবেন? গুল মেরেছে, মিথ্যা কথা বলেছে, কেউ শুনেছে, এটা বলবেন? আরে মশাই ভজন ভজন এইভাবে চিন্তন করতে হয়, সুসিদ্ধান্ত এইভাবে চয়ন করতে হয়। আপনি বলুন তো, রাধা গোবিন্দের প্রেমলীলাটাকে জানে এই ত্রিভুবনে, তা আছে বৃন্দাবনে। কী হলো? সুইমিং পুল আছে বৃন্দাবনে? না। ভালো পাহাড় আছে? না। গিরিরাজ আছে বটে, কিন্তু খুব উচ্চ নয়। তাহলে কি আছে? না, যাবো কেন? বলে, ওগো বৃন্দাবনের মাটি যদি তুমি স্পর্শ করো তোমার শুদ্ধ সত্তাত্মক প্রেম হবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। আমরা যত জায়গায় ঘুরতে যাই সেটা কামের জন্য যাই, আর বৃন্দাবনে ঘুরতে যাই প্রেমের জন্য ঘুরতে যাই। এই হচ্ছে বৃন্দাবন। অনুভব করুন, অনুভব করুন। এভাবে এখন যদি বলেন রাবণের মাস্তুতো ভাইয়ের নাম কি, এত জেনে বসে নিই আমরা। রাধারানীর বোনের মেয়ের নাম কি, এই জেনে বসে নিই। আপনারা কাজ নেই তো ওই চটি বইগুলো পড়েন, বিতর্কিত লোকগুলো লেখে, ওইগুলো দেখে দেখে। আরে নাস্তিক হওয়ার মধ্যে কৃতিত্ব নেই, সাত্ত্বিক হওয়ার মধ্যে কৃতিত্ব আছে। নাস্তিকের কোনো প্রাণ নেই, তার কোনো অবলম্বন নেই। আমরা যারা সাত্ত্বিক তাদের অবলম্বন হচ্ছে গৌর গোবিন্দ চরণ। অবলম্বন ছাড়া মানুষ কি বাঁচতে পারে গো? লাঠি ছাড়া যেমন লোকে চলতে পারে না বুড়ো মানুষ, তেমনি আমরা মানুষ কোটি জন্মের সুকৃতিতে
এই মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমরা রাধা গোবিন্দকে আশ্রয় করে চলবো না? আমরা তাদের মনে করব না আমাকে কেউ একজন দেখছে? যে নাস্তিক সে মনে করে কেউ দেখছে না, আর আমরা মনে করি কেউ আমাদের দেখছে। মন্ত্র ধর্ম এগুলো কি গো? তুলসী নিয়ে ব্যাখ্যা করছেন, ছি 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 ছি। আচ্ছা বলুন তো, লরির গায়েও তো কুকুরে পেচ্ছাপ করে, তা লরির চাকা কি অভিশাপ দিয়েছিল কুকুরকে? বলুন। ফাজলামি করবেন না। ঠাকুর বাড়িতে তুলসী মঞ্চ থাকে, ঠাকুর বাড়ির ওপর দিয়ে যদি ওই কুকুর চলে যায়, হয়তো কোনো কারণে গাছ দেখলে পেচ্ছাপ করে। কুকুর শুধু তুলসী গাছেই পেচ্ছাপ করে আর কোনো গাছে পেচ্ছাপ করে না, এর প্রমাণ দিন তো আমাকে। সুতরাং ভাববেন, ভাবার সময় এসেছে। ভজন করুন, সাধন করুন, নিজেকে উন্নত মনস্ক তৈরি করুন। এভাবে লোকের সঙ্গে ঝগড়া করে আর টোন টিটকিরি কেটে, আর ওই যে আপনার পাশে ফর্সা করে গোলমুতা একটা লোক বসেছিল, নাম তো জানি না, সাধু সাধু বলছেন, ছি লজ্জা করে না আপনার? আপনি সাধু, একটা লোক ভুল বলছে আর আপনি সাধু সাধু বলছেন। বলতে পারলেন না মশাই ভুল করছেন? তবে জানতাম আপনি বাঘের বাচ্চা। আরে অন্যায়কারীকে প্রশ্রয় যে দেয়, অন্যায় তাকে ক্ষমা করে না, বিচার তাকে ক্ষমা করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই শাস্তি পায়। সুতরাং বলতে পারেন এগুলো কি? কোথায় মেয়েরা সিঁদুর দেয় না কেন? বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এগুলোর জন্য কীর্তন শুনতে যাবো মশাই? গাইনোর ডাক্তারের কাছে যাব, আল্ট্রাসোনোগ্রাফি করে জানবো আমার ছেলে হবে না মেয়ে হবে? কীর্তন শুনতে গিয়ে আমি এইসব শুনবো না। হাই চপ্পল পেছনে দিয়ে বসলেন, আসুনের, এগুলো কি আপনার কীর্তন? ছি 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 ছি, আগে তো কোনো দিন চোখে পড়েনি। আহা হা হা। যখন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নর্তন কীর্তন করছেন, তখন ওই চাপাল গোপাল এসে মধ্য মাংস গেটের মধ্যে দিয়ে চলে গেছে, ওটা সবাই জানে। এইবার কি হলো, যখন শ্রীবাস পণ্ডিত দরজা খুলেছে, দরজা খুলে দেখলেন, তখন শ্রীবাস ঠাকুর বললেন, ওগো নবদ্বীপে সবাই উদ্ধার হয়ে গিয়েছেন, এখনও পতিত পড়ে রয়েছে। আবার বাবা আপনাকে ভয় লাগে, আপনি আবার বলবেন এটা গুল, কোথা থেকে পেয়েছেন? কারণ আপনার তো সবই গুল, আপনার জীবনটাই তো মিথ্যে, আপনার তো সত্যের স নেই। সত্যের অনুসন্ধান যে করে সে শাস্ত্রকে মিথ্যে কথা বলতে পারে না। আমি আপনি শাস্ত্র তৈরি করেছি। যারা ভজন ভাবে ভাবিত হয়ে ভজন সমুদ্রে অবগাহন করে সেইখান থেকে অমৃত কলস তুলে এনেছেন, তারাই তো শাস্ত্র তৈরি করেছেন। আমি আপনি শাস্ত্র তৈরি করেছি? কেউ ছাড়বে না, পাপ ছাড়ে না বাপকে। যে অন্যায় আপনি করলেন, যে বৈষ্ণবের মনে আপনি আঘাত দিলেন, জানলাম আমরা বৈষ্ণব নই, আমরা তিলকমালা করেছি, আমরা ড্রেস পরেছি বটে, সুতরাং আমরা এখনো সাধু হতে পারিনি। মন না রাঙিয়ে কাপড় রাঙালে কি ভুল করিলে যোগী, আমরা এই অবস্থায় পড়ে রয়েছি। কিন্তু যারা রাধাকুণ্ডে তটে, আপনি জানেন নবদ্বীপে শ্যাম সাহা বলে একজন ব্যবসায়ী, তার দুই ছেলে, একজনের নাম গোরা, একজনের নাম চৈতন্য। গোরা প্রাপ্তি হয়ে গেছেন, চৈতন্য এখনও রাধাকুণ্ড তটে, যাদের 100টা লরি ছিল 90 সালে। রঘুনাথ দাস গোস্বামীর কথা তো আমরা শুনেছি, আমি চোখে দেখেছি রঘুনাথ দাস গোস্বামীকে, সেই সাহা টাইটেলের লোককে ব্রজবাসীরা চরণে হাত দিয়ে কীভাবে প্রণাম করে, ভাবতে পারেন? তাদের চোখের জল পড়েছে, আপনার কি ভালো হয়? তাই পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তর শতৈরপি প্রসিদতি নবিষ্যৎমা বৈষ্ণবেই চপমানিতে। সুতরাং বৈষ্ণবকে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, সব অপরাধ, পাপ আর অপরাধ দুটোর মধ্যে পার্থক্য কী মশাই? বলে পাপ হচ্ছে তার প্রায়শ্চিত্ত হয়, আর অপরাধ বলে রোগ ধরা পড়ে না। দিদি গো, কত আল্ট্রাসোনোগ্রাফি করলাম, আমার রোগ ধরা পড়ছে না কেন? অপরাধ, অপরাধ কখনো ধরা পড়ে না। তাহলে অপরাধের কি মুক্তি নেই? একমাত্র সাধুচরণ স্পর্শ করে যে ধূলি মস্তকে দেবে, তার মধ্যে তো ওই প্রেম রয়েছে শুধু। ক্যানিংয়ের মাটি, বাঘাযতীনের মাটি, যাদবপুরের মাটি, শিয়ালদার মাটি, বজবজের মাটি, হাওড়ার মাটি থেকে ধুলো নিয়ে লোকে মাথায় মাখতো, বৃন্দাবনে যেত না। অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা,
ধুলা নয় গোপী পদরেণু, এ ধুলা মাখিতে চায় নন্দের বেটা কেন। ভাবুন তো, ধুলো কি লোকে কেনে? হ্যাঁ ধুলো কেনে। কোন ধুলো কেনে? বলে সোনার দোকানে যে ধুলো পাওয়া যায় সেই ধুলোটা ঝেঁটা দিয়ে দিয়ে লোকে কেনে, কারণ ওর মধ্যে সোনার কুচি রয়েছে, সেই জন্য ওই ধুলোটা কেনে। আর রাধাকুণ্ড বৃন্দাবনের ধুলোটা লোকে যায় নিতে কেন? ও ধুলের মধ্যে প্রেমের স্বর্ণকুচি রয়েছে, হীরককুচি রয়েছে, ওই প্রেমটাকে সঞ্চারিত করার জন্য। হে প্রভু, আমাকে কাম নয় প্রেম দাও। তাই তো মহাপ্রভু বললেন সাত্ত্বিক আহার করো, সাত্ত্বিক ভাব। আমরা নিরামিষ বলি, সাত্ত্বিক আহার, শতগুণী আহার, যে আহারের মধ্যে কোনো রকম টেম্পারমেন্ট থাকবে না। আরে বলছে এইগুলো দেখুন, ওই কার বাবার নাম কি, তুলসীর বরের নাম কি, ওই বরের আবার ছেলের নাম কি, কাকে নার্সিংহোমে নিয়ে যেতে বলেছে, এই দায়িত্ব আপনার নয়। গাইনোর ডাক্তার আছে, বাচ্চা কি করে হবে তারা বলে দেবে। আপনি বলবেন মশাই, তাহলে গাইনোর ডাক্তারের কাছে যাবে কে? আপনি এসব কবিরাজি বন্ধ করুন, ভজন করুন, নাম করুন। আপনি যে অপরাধ করেছেন প্রতিদিন 1 লক্ষ নাম করুন, তাহলে দেখবেন এই অপরাধ থেকে মুক্তি পাবেন। আর প্রকাশ্যে বলুন যে আমি যা বলেছি আমি বুঝে বলি নাই, তাহলে সমস্ত বৈষ্ণব আপনাকে ক্ষমা করে দেবে। ক্ষমাই তো ধর্ম। আমরা আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আপনি আমার গালি দেবেন। এইপর আমারটা যদি কোনো কারণে আপনি শুনতে পান, আবার আপনি লাইভে এসে অনেক জ্ঞান দেবেন, তারপরে আমিও আবার প্রস্তুত আছি। ঠিক আছে? জয় গৌর, জয় নিতাই, ভালো থাকুন। ভগবান মহাপ্রভু আপনাকে শুভ বুদ্ধি দিক, শুভ চেতনা দিক, শুভ বুদ্ধির উদয় হোক আপনার। আপনি যেন বৈষ্ণব অপরাধী না হন। বৈষ্ণবদের কাছে ক্ষমা চেয়ে আপনি আপনার অপরাধকে স্খলন করুন। জয় গৌর, জয় নিতাই।